সাব ব্যাংক ইনকাম হয় বলতো? এরকম কথা কেন বলছিস দিদি? হ্যাঁ দেখ, নতুন দোকান পপুলার হতে তো একটু সময় লাগবে। আর ওই গুন্ডাগুলো যা চাইছিল সেটা তো আমার কাছে নেই, তাহলে আমি ভয়টা কেন পাবো? দেখো, তোমরা কেউ কোনো চিন্তা করো না। দাঁড়াও, আমি দেখছি। মা, কুহু ম্যাডাম ফোন করেছেন। রে, আজকে তো আমার ওই বাড়িতে কাজে যাওয়ার কথা, আমি একদম ভুলে গেছি। রে, হ্যালো ম্যাডাম। কি হলো অনিতা, তুমি এখনো আসোনি? কি ব্যাপার বলো তো? হ্যাঁ ম্যাডাম, যাবো তো, আমি যাবো। কখন আসবে? কত দেরি হয়ে গেল বলো তো? বাড়িতে কত কাজ পড়ে আছে। আসলে ম্যাডাম, আমার বাড়িতে না একটু সমস্যা হয়ে গেছিল, তাই একটু বেরোতে দেরি হচ্ছে। হ্যাঁ সে জানি আমি, তোমার মেয়েকে গুন্ডারা অ্যাটাক করেছে সেই খবর তো বেরিয়ে গেছে। আচ্ছা অনিতা, একটা কথা বলো তো, তোমার ছেলে মেয়ে ওরা কি করে? না আমাকে পরিষ্কার করে বলো, সেই বুঝে আমি তোমাকে কাজে রাখবো। মানে আমরাও তো বিপদে পড়তে পারি, তাই না? না মানে তোমার ছেলেকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, তোমার মেয়েকে গুন্ডারা বন্দুক তাক করছে, ব্যাপারটা কি বলো তো? মানে তোমার ছেলে আর মেয়ে কোনো কিছুতে যুক্ত আছে নাকি? না না ম্যাডাম, ওরা কোনো কিছুর সাথে যুক্ত নয়, ওরা সম্পূর্ণ নির্দোষ। আমি বলছি ম্যাডাম, ওরা কিচ্ছু করেনি, ওদের কোনো দোষ নেই ম্যাডাম। না আমি ভাবছিলাম তুমি যখন আসোনি তাহলে আমি অন্য কাজের লোক। না না ম্যাডাম, আমাকে দয়া করে কাজ থেকে ছাড়াবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো তো। আর হ্যাঁ, কোথায় আছি জানো তো? সল্টলেকের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো, সল্টলেকে আপনার শ্বশুর বাড়িতে যাবো। হ্যাঁ ম্যাডাম, আমি যাচ্ছি। দিদি ভাই, তোমার জন্য শসার শরবত। ও দাও। ছি, এটা কি বানিয়েছো তুমি? শসার শরবত এবার কেউ নুন দেয় নাকি? তুমি জানো না যে আমি কাঁচা নুন খাই না, আমি শুধুমাত্র পিঙ্ক সল্ট খাই। তুমি কিছুই পারো না না? ধরো ধরো ধরো, কিচ্ছু জানো না তুমি। যাও যাও, গিয়ে ফ্রেশ করে বানিয়ে এলো, ফ্রেশ ভাবে বানিয়ে নিয়ে এসো, যাও। ইডিয়েট কোথাকার। ও মা, হ্যাঁ। শোন না, বলছি তুমি কুহু ম্যাডামের শ্বশুর বাড়িতে যাবে, কিন্তু কেন? আরে, কুহু ম্যাডাম তো এখনো নিজের ফ্ল্যাটে ফেরেননি, উনি এখনো এই শ্বশুর বাড়িতেই আছেন। তাই আমাকে বললেন যে ওখানেই যেতে, এখনো 7 দিন মতন উনি ওখানে থাকবেন। তার জন্য আমাকে এক্সট্রা টাকাও দেবেন বলেছেন, বুঝেছিস তো? আমি তো যাওয়ার কথা, এই তোদের এইসব গন্ডগোলে না আমি সব ভুলে আরে হ্যাঁ, গেছি। ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু সল্ট লেক মানে তো এত দূরে যাতায়াত করবে কি করে? আমি ঠিক পারবো মা, তাছাড়া মাস গেলে 2500 টাকা দেয়, আর এবারে তো এক্সট্রা টাকাও দেবে বলেছে। যাকে আমি বেরোই, আর তোরা কিন্তু কোথাও বেরোবি না, ঠিক আছে? আমি আসছি। আর শোনো না মা, হ্যাঁ। আমি বুঝতে পেরেছি, তুমি একদম নিশ্চিন্তে যাও, আমার বা পাড়ার লোকের কথা তোমাকে ভাবতে হবে না। কারণ হালুম হুলুম রিদান বলেছে যে দরকার পড়লে উনি পাড়ার লোকেদের সঙ্গে কথা বলবেন। হ্যাঁ জানি তো, উনি আসবেন, পাড়ার লোকের সাথে কথা বলবেন, আর পরের দিন পাড়ার লোক তাকে নিয়ে আমাদের শোনাতে আসবে। আমি বুঝতে পারছি না কেন একটা ছেলে আমাদের বাড়িতে বারে বারে আসছে, এতক্ষণ ধরে থাকছে, আর সারাক্ষণ ডায়মন্ডের সাথে গুজুর গুজুর করছে। পাড়ার লোক তো বলবেই, নিশ্চয়ই ওদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। ছি ছি সব, এসব কি কথা বলছিস? না বাবা, এগুলো আমার কথা না, আর কয়েকদিন পর থেকে পাড়ার লোকে এই প্রশ্নগুলো করবে, কেন একটা ছেলে অকারণে আমাদের এতটা সাহায্য করছে, এই কথাগুলো কিন্তু উঠবেই। তুমি আমার কথাটা মিলিয়ে নিও মা। আচ্ছা শ্রাবণী, কেন বলবে বলো তো? পাড়ার লোক আমাদের খাওয়ায় না পড়ায়, কোনটা? না না বৌমা, সাবু হয়তো ঠিক কথাই বলছে, পাড়াতে নিশ্চয়ই একদিন এসব নিয়ে কথা উঠবে। আমি মানছি যে রিদান ছেলেটা খুব ভালো, কিন্তু ও তো ওই কুহু ম্যাডামের দেওর হয় না। আর কুহু ম্যাডামও কিন্তু ওকে যখন তখন কথা শুনিয়ে দেন, উনিও কিন্তু ছাড়েন না। কেন কথা শোনাবেন মা? আর কেনই বা কথা উঠবে? তোমার মেয়ের কি কোনো আত্মসম্মান বোধ নেই? দেখো, একজন মানুষ আমার বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছে, আমার সাহায্য করেছে, ঠিক আছে, আমি সুযোগ পেলে তার ঋণটা শোধ করে দেব, কারণ আমি কারোর ঋণ রাখি না। তুমি চিন্তা করো না মা, আমার জন্য তোমার কোনো বদনাম হবে না। আচ্ছা ঠিক আছে, আমি বেরোই। হ্যাঁ বাবু, আসছি। বৌমা সাবধানে থেকো। আসছি গো আমি। সাবধানে এসো। হ্যাঁ, আমি বেরোলাম, তোমরা সাবধানে থেকো, আমি পরে ফোন করবো। হ্যাঁ। ওই হালুম হুলুম
রিদানকে তো খামটা দিয়ে দিলাম, কিন্তু উনি খামটা নিয়ে কি করবেন? যদি পুলিশকেও দেয়, পুলিশই বা কি করবে?